হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো সকালের নাস্তা দিয়ে শুরু করলাম আজকের ব্লগ ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সকালে কি দিয়ে নাস্তা করতেছি। এটা আমরা খুদের ভাত বলি, খুদে বৌয়া বলি, তারপর খুদে বাপা বলি। তো বেশিরভাগ আমার মা দাদির থেকে শুনেছি বাপা। তো শুটকির ভর্তা দিয়েই খাচ্ছি। আর অনেককে দেখি অনেক আইটেম দিয়ে খায়, অনেক রকমের ভর্তা। তো আমি একটা ভর্তাই বানাতে হিমশিম খেয়ে গেছি। একটা ভর্তা বানাতে গিয়ে আমি ঝামেলায় পড়ে গেছি। শুটকি সিদ্ধ হচ্ছে না, তারপর পাটায় পিষছে না। তো অনেক কষ্ট করে ভর্তাটা তৈরি করেছি। তো সবাই নাস্তা টাস্তা খেয়ে গেল, আর আমি সবার লাস্টে নাস্তাটা করতেছি। খুব ভালো লাগলো, খুদে ভাত খেয়েছি। এই তো আমি 1 কেজি দুধ বসায় দিলাম। পুডিং তৈরি করব। আমার দ্বারা কোনো পুডিংই হবে না, দইয়ের মতো হচ্ছে কিন্তু পুডিং হচ্ছে না, পুডিংটা ভালো করে জমছেই না। তো আমি 1 কেজি দুধকে আধা কেজি দুধ বানিয়েছি, জাল করলাম, তারপর 3টা ডিম দিয়েছি। তারপর আজকে পুডিংটা হলো না, কিছু করার নেই, আপনারা একটু পরে দেখতে পারবেন আমার পুডিংয়ের কি অবস্থা হলো। তো আমি যে রান্না বান্নার পরে তারপর পুডিংটা বসাবো, এক পাশে ডাল বসায় দিলাম, আরেক পাশে ডালের বাগারটা বসাইছি। এটাতে কড়াইতে এই পাতিলে ঢেলে দেব ডালটা। ভাত রান্না করে ফেলেছি, আধা কেজি চালের ভাত রান্না করেছি। তো 3 জনের জন্য এটাই এনাফ। আমরা 3 জনে আধা কেজি ভাত খাই। 3 জন কেমনে, সরি 4 জন। আমাদের 2টা কারিগর, আমার হাজব্যান্ড, আমি, আর মেয়েরা তো খুবই কম খাবার খায়, ওদেরটা না ধরলেই পারি। তো আজকে আমি রান্না করবো পাঙ্গাস মাছ। আর এই তো এইদিকে পুডিংটা বসিয়ে দিয়েছি। দেখুন আমি পুতা দিয়ে দিয়েছি উপরে, যাতে বলক এসে না পড়ে যায়। পাঙ্গাস মাছ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে কেটে ভেজে নিচ্ছিলাম। তো একটু মোবাইল দেখতে দেখতে আমার মিষ্টি কুমড়াটা পড়ে গেছে। এই যে একটা উল্টানি দিয়েছি, তো আরেকটা উল্টানি দেব, তখনই এসে দেখি মিষ্টি কুমড়াটা নিচে দিয়ে লেগে গেছে এক পাট। তো মিষ্টি কুমড়া বাছতে গেলে সামনেই দাঁড়িয়ে থাকতে হয়, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পোড়া লেগে গেল। তো মিষ্টি কুমড়া ভাজি খাই সব সময়, মাঝে মাঝে সবজি, কিন্তু আজকে হঠাৎ করে তরকারিতে দিতে ইচ্ছে হলো, তাই মিষ্টি কুমড়া পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। এটা আমরা যখন সবাই একসাথে থাকতাম, শাশুড়ি শ্বশুর সবাইকে নিয়ে, তখন বেশিরভাগই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতাম। আর এখন খাই না, অল্প খাই। তো মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর করে ভাজাভাজি করে ফেলেছি। আর এই তো পুডিংটা দেখতে এসলাম। তো পুডিংটা এখানে দেখে মনে হচ্ছিল হয়েছে কি হয় নাই তা বুঝতেছি না, কিন্তু 40 মিনিট হয়ে গেছে পুডিংটা এখানে রেখেছি। তো এখন আমি ফ্রিজে রেখে দেব, তারপর এটাকে আমি একটা প্লেটে ঢালবো। তো রান্না বান্নার কাজ শেষ করে ঝাড়ু দিতে চলে আসলাম। রুমে যে কোত্থেকে এত ময়লা আসে জানি না, ঘর থেকে একদমই আমরা 2 যা বের হই না, কিন্তু আমার বড় মেয়েটা একটু বের হয়। তো এত ময়লা যে কোথা থেকে আসে জানি না, দিনে 2 বার ঝাড়ু দেওয়া পড়ে রুম। তো ফার্নিচার ঘরে থাকলে ঝাড়ু দিতে খুবই অসুবিধা হয়ে যায়। তারপর হচ্ছে রুম ফ্লোর মুছতে গেলে অসুবিধা হয়ে যায়।
ভালো করে মোছা যায় না, জায়গা কম। আর এই তো ডাইনিং টেবিলের এখান দিয়ে ফ্লোর মুছতে গেলে মেজাজটা খুব খারাপ হয়ে যায়। তো এই তো পুটিংটা নিয়ে চলে আসলাম। আমি সাইডে দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম যাতে কামড় খেয়ে না থাকে। তো আমি একটুও ভাবি নাই যে পুটিংটা অর্ধেক পড়বে আর অর্ধেকটা পড়বে না, এটা একদমই ভাবি নাই। আমি ভাবছিলাম সুন্দর করে পড়ে যাবে। তো আজকে ডিম বেশি দিয়েছি, 3টা দিয়েছি, তারপর এরকম হলো কেন বুঝতে পারতাছি না। তো আমি কিন্তু সুন্দর করে থাপড়া থাপড়ি শুরু করেছি। তো হঠাৎ করে আমার একটা গান মনে পড়ে গেল, অক্ষয়ের গান ঝিনতাতা জিতা জিতা। এই গানে এরকম একটা হাতের ডান্স ছিল। তো এই দেখুন উঠালাম, অর্ধেকটা উঠেছে আর অর্ধেকটা উঠে নাই। কি একটা আজব ব্যাপার হয়ে গেল। শুধু শুধু এটা লেগে আছে, কিন্তু পুডিংটা কিন্তু খুবই শক্ত ছিল। কী কারণে এটা লেগে গেছে মনে হচ্ছে যে হাই হিটে জাল করার কারণে পুডিংটা এখানে লেগে গেছে, সম্ভবত এটাই হবে। তো বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম। আর এই যে টিফিন বাটিতে যেটা লেগে আছে এটা মেয়েদেরকে ভাগ করে দিতেছি। তো মেয়েরা থাপড়া থাপড়ি শুরু করছে খাওয়ার জন্য। বড় মেয়ে বলতেছে যে পুরো টিফিন বাটিটাই আমি নিয়ে খেয়ে ফেলবো, আর আমি বলতেছি না, তোমাদের দুজনকে আমি ভাগ করে দিচ্ছি, আর ওইটা রাতে খাবা বাবা আসলে। তো ওরা আর ওয়েট করতে পারছে না, পুরাটাই টিফিন বাটি নিয়েই খাওয়া শুরু করছে। তো আমি কিন্তু পুডিংটা তৈরি করতে গিয়ে ফেল করলাম, আমার দ্বারা পারফেক্ট পুডিং হবে না। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।